এখন আমি তোমাদেরকে করাবো সিম্পল ইন্টারেস্টের টাইপ 7। তো চলো আমি অঙ্কটা প্রথমে পড়ে বোঝাচ্ছি, বোঝো। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ওয়ান আ সার্টেন সাম ফর 15 মান্থস অ্যাট 7.12% পার অ্যানাম exceeds the simple interest won the same sum for 8 months at কত 12.12% পার অ্যানাম বাই রুপিস 32.50, এটা টাকা, দেন দ্য সাম ইন রুপিস ইজ। ঠিক আছে, তাহলে এটা হলো অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে ইন দ্য সিম্পল ইন্টারেস্ট ওয়ান আ সার্টেন সাম ফর 15 মান্থস। তাহলে 15 মাসে কোনো একটা সাম আছে, সেটার 15 মাসে 7.12% হারে যে ইন্টারেস্ট, সেটা বেশি। কতটা বেশি? 8 মাসে 12% হারে যে ইন্টারেস্টটা পাওয়া যাবে ততটা বেশি, এবং সেই বেশিটা কত? 32.50। ঠিক আছে, 32 টাকা 50 পয়সা বেশি। দেন দ্য সাম ইজ, মানে সেই সামটা তাহলে কি? চলো আমি করে দেখাচ্ছি। এখানে আমরা আর টি ইকুয়াল টু আই পার্সেন্ট, মনে আছে নিশ্চয়ই, এর আগে আমি দেখিয়েছি যে যে আর টি ইকুয়াল টু আই পার্সেন্টের ফর্মুলাটা। ঠিক আছে, আর টি ইকুয়াল টু আই পার্সেন্ট, এই ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে। এটার বেস করে আমরা অঙ্কটা করে ফেলবো। তো চলো একদম পার্থক্যটা প্রথম থেকে করব। তাহলে কি 7.12% মানে কি? 7.12% মানে 7 দুগুণে 14 আর 1 15। চলো 15/2, এটা ইন্টারেস্ট, ইনটু কত? আর হয়ে গেছে টি, টাইম কত? 15 মাস। 15 মাস মানে আমরা এখানে বছরে হিসেব করব। 15 মাস মানে একটা বছর করতে গেলে কী করতে হবে? 15/12। কি এটা বেশি? কত বেশি? তাহলে মাইনাস করব আমি এটা পুরোটা থেকে। ঠিক আছে, মাইনাস কত? তারপর একটা ইন্টারেস্ট বেড়েছে মানে 12.12, মানে 12 দুগুণে 24 আর 1 25, 25/2 ইন্টু এটার কত মাস বলেছে? 8 মান্থ। তাহলে কত? 8/15। ঠিক আছে, তাহলে এটা থেকে এইটা আর টি, হ্যাঁ এটা আর টি, এটা আর টি। ঠিক আছে, সমান আচ্ছা সমান সমানটা আমরা পরে লিখবো, এটা সমান সমান বলে দিয়েছে 32.50। তাহলে আমরা এই বিয়োগটা আগে বার করে নেব। ঠিক আছে, চলো তাহলে কত হবে দেখো, 12 দুগুণে 24, সরি এখানে ভুল বসে দিয়েছি, 8/15/8/12। ঠিক আছে, তাহলে চলো এদের কি হবে, মানে এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 12 দুগুণে 24, তাহলে 24 হচ্ছে এলসিএম। ওকে, এবার 24 এলসিএম, তাহলে কি হবে? 24, তাহলে উপরে হবে 15 ইন্টু 15 মাইনাস কত? 25 ইন্টু 8। তাহলে আরটি এটা কিন্তু পুরোটা কিন্তু পার্সেন্টেজ। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু পার্সেন্টেজ, হ্যাঁ, মানে আরটি ইকুয়াল টু আই পার্সেন্টেজ। তাহলে আই পার্সেন্টেজটার আমরা ডিফারেন্স বার করছি। ঠিক আছে, আর তার মানে আমরা প্রথমে কিন্তু আমরা একটা জিনিস ধরে নিয়েছি, পি সমান, কিন্তু আমরা কী করেছি? পি সমান আমরা ধরে নিলাম 100%। ওকে, মানে এটাই আমাদেরকে বার করতে হবে, সেই 100% সমান কত আর কি। হ্যাঁ, চলো তাহলে কী হবে? 15 কত? 225 মাইনাস 8 25 কত? 200। ঠিক আছে, বাই 24, এটা কিন্তু পার্সেন্টেজ। ঠিক আছে, সমান কত? 25/24%। প্রশ্ন দেখো, প্রশ্ন বলেছে এটা সমান সমান হচ্ছে 32.50। তাহলে আমরা লিখি 25/24% ইকুয়াল টু 32.50। তাহলে 100% সমান কত? এটাই তো চেয়েছে, আমরা বের করে দেবো। চলো 32.50 ইন্টু কত? 24 ইন্টু 100, মানে যেহেতু 24টা নিচে ছিল তার উপরে চলে যাবে বাইরে, মানে 25 বা এটা পার্সেন্টেজ সমান এত, 1% সমান কত? 100%। 1%-এর এটা আমি স্কিপ করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। 25, চলো দশমিক তুলে দিই, দশমিক তুললে নিচে কত হবে? 100।
ঠিক আছে, তাহলে এই 100 কেটে গেল, 25 দিয়ে কাটি, 25, 26, 26, 27, 28, 29, 30, 31, 32, 7, 75, 3, 25, 3, 25, 75 আর 0, ঠিক আছে, 130 সমান সমান কত? 13 আর 24 গুণ করলে কত হয়? 3 4 12, 12 2, হাতে থাকে 1, এই 3 1, হ্যাঁ 0। 100% সমান এই যে 3120, ঠিক আছে। তাহলে সামটা কত হলো? অর্থাৎ সামটা হলো 3120, এটা আমাদের অ্যান্সার। $3120 বোঝা গেছে। এর পরের দিন আমরা সিম্পল ইন্টারেস্টের কি করাবো? টাইপ 8, এটা 7 হলো। তাহলে কি করলাম? আর টি, এই যে 15/2টা হচ্ছে আর টিটা হচ্ছে এই যে মাসটাকে বছর করে নিলাম, তাই 12 করলাম। তাহলে আর টি মানে I% মাইনাস I% মানে এই যে পার্সেন্টেজের চিহ্ন হবে, ঠিক আছে। তাহলে টোটাল এই পার্সেন্টেজটা সমান আমার প্রশ্নে বলে দিয়েছিল 32.50। তাহলে আমার 100% সমান কত? 100% সমান বার করে নিলাম, ঠিক আছে।